আরে কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? বলেন না আমাকে। তাইলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এই ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। শুধুমাত্র সুন্নি দাবি করলেই আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া যায় না। শুধুমাত্র ইশকে নবীর গজল গাইলেই আল্লাহর নবীর প্রকৃত আশেক হওয়া যায় না। আল্লাহর নবীর প্রকৃত আশেকরা তো জেলে, নবীরে যারা গালি দিছিল এরা ওদেরকে কতল কইরা হত্যা কইরা ভিতরে পইরা আছে, ফাঁসির দড়ি গলায় ঝুলায়। সুন্নি দাবি কইরা জিলাফিয়ার পকেট বাড়ি করি। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। তো রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ, রসুল কিংবা তার কোনো সাহাবি কি এই মঞ্চে মাহফিলের মঞ্চে উঠে তারা নাচছে? কথা বলেন, এই কি সুন্নিগিরি ভাই? বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে বলি কোনো ক্রোধ নাই। সুন্নি ব্যক্তিদের রসুলের প্রতি অনেকের, সাধারণ পাবলিকদের আল্লাহ নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে, এটা আমি স্বীকার করি। এবং এই ভালোবাসাটাকে দ্বীনের জন্য কাজে লাগানো উচিত। কিন্তু এই লোকদের যারা মাথা, বেশিরভাগগুলোর নিজস্ব একটা এজেন্ডা আছে। বেশিরভাগগুলো নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে। এর মধ্যে বেশিরভাগগুলোর হলো পকেট আর পেটের দান্দা, জনপ্রিয়তার দান্দা। এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা, এটাকে যদি রসুলের পক্ষে, দ্বীনের পক্ষে কাজে লাগাইতে পারি, আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। পূর্ববাগ আল আমিন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অতিরিক্ত গরমের মধ্যেও স্কুল মাঠে, খোলা ময়দানে কোরআন সুন্নাহর কথা বলবার জন্য, শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি রাস্তায় অসুস্থ হয়ে বসছিলাম তীব্র গরমের কারণে। একবার আমি ওনাদেরকে না করে দিতে চাইছিলাম, এমনকি যারা প্রোগ্রাম নিছে তারা ফোন দিয়ে বলছে যে আসলে কি প্রোগ্রামটা হবে, যেই পরিমাণে গরম, এই গরমের ভিতরে মাহফিলটা আসলে হওয়া সম্ভব? তো এই জন্য আলহামদুলিল্লাহ যে রাত্র গভীর হইলে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়, আর যেহেতু খোলামেলা মনে হয় এখন আর এত গরম লাগতেছে না। আগে তো অনেক গরম ছিল। আমি ওই আপনার কেন্দুয়া পার হয়ে 18 বাড়ির কাছাকাছি একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা। পরে গাড়ি থামায়া এক মসজিদে অনেকক্ষণ শুয়েছিলাম। দুইজন লোক আইসা মাথায় টুয়া করে দিয়া আল্লাহর বান্দারা কিছুটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আমি বেশি কথা বলবো না, শরীক হইতে পারছি এটাই শুকরিয়া। দীর্ঘ সময় কথা বলেছেন প্রিয় ভাই মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। তো আলোচনা অনেক হয়েছে।
আমি একবারেই সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের আলোচনায় ঢুকবার আগে আমি দুইটা কথা বলিনি। বর্তমানে আমাদেরকে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, আমরা এক কঠিন রোগে পাইছে আমাদের। রোগটার নাম হলো ভাইরাল রোগ। কি রোগ? মানে যাই কিছু হোক আমাকে ভাইরাল হইতে হবে। এই যে আমার আগে উসামা ভাই বলতেছিলেন যে আমার গালাগালি দেখ, তাতে আমার যায় আসে না, আমার দান্দা তো ঠিক আছে। ভাইরাল রোগের কারণে আমরা এখন বেহায়া হয়ে গেছি। চর্বিত চর্বণ বুঝেন ভাই বাবারা? চর্বিত চর্বণ বুঝেন? মনে করেন কোনো জিনিস অনেকক্ষণ আপনি চাবাইছেন, চাবানোর পর আপনি এটারে ফেলে দিছেন, এখন এটারে কুত্তায় চাবাইছেন, কুত্তায় চাবায় আবার কিছুক্ষণ ফেলে রাখার পর এবার বিলায় ছাড়াছাড়ি করতেছে, এরপরে কুন্দুর, এরপরে পিঁপড়া একটু একটু করে। এটা বলার জন্য বললাম আর কি, চর্বিত চর্বণ মানে আপনার চাবাইতে হবে। তো কিছু লোক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যে সমস্ত বিষয়গুলো শত শত বছরও মীমাংসা হয়নি, যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল, এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতিলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন? না, আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন, আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। আরে ভাই, আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাইলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষরে ঘায়েল করতেছে। না, এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমারও টুপি আছে। হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না। হুজুরের মাথায় আবার কালো পাগড়ি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি। কথাটা খেয়াল করেন একটু, কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাতরা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাছ বিচার করতে পারে না। কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের জামানায়, তার মেন্টালিটি তৈরি হয়েছে। সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি। তো এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাইলে সমস্যাটা যেই জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই, আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়েও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে কামড়া কামড়ি। আসলেই কি ওই লোকটা হুজুর, ওই লোকটা আলেম? হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন
কুল হাল ইস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের ইলম নাই, এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না। হইতে পারে? আরে আল্লাহ বলতেছেন হাল ইস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আলেমগণ আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন না, অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পুতায়া যায়, গরমেও পুতায়া গেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহানাল্লাহ। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তর, এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হবার নয়। সুবহানাল্লাহ। আমার ক্ষমতা কি হবার নয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে পাইতে চায় বান্দা, তাইলে অনুসরণ করা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এদের দেখবার কেউ নেই, খবর নেওয়ার কেউ নেই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূল যেখানে বলেছেন যে রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা লাগবে। রাসূলকে গালি দেওয়ানেওয়ালার শাস্তি কি? নাকি লাল গালিটা সংবর্ধনা দিয়া এমানুয়েল ম্যাক্রোরে আইনা চুমাচুমি করা, এটাই হইল সাতেবের শাস্তি? হ্যাঁ প্রিয় ভাইরা, রাসূলকে গালি দেওয়া ব্যক্তির শাস্তি হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এক্ষেত্রে কোনো আপোষ নেই, উম্মতে মুহাম্মাদি এক্ষেত্রে কোনো আপোষ করতে পারে না। আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও যদি গালি দেয়, সর্বনিম্ন ক্ষমতাধরের যে শাস্তি, সর্বোচ্চ ক্ষমতাধরের একই শাস্তি, তাকে হত্যা করতে হবে, ওয়াজিবুল কতল। আল্লাহর নবীকে গালি দেওয়ানেওয়ালার কোনো ছাড় নাই।
বিন্দুমাত্র ছাড় নাই। এক্ষেত্রে আমি উম্মতে মুসলিমাকে বলবো, অবশ্যই নবীর উম্মত দাবি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীকে গালি দেনেওয়ালাদের সাতেম, এদেরকে শাস্তি কারা দিছে? কিছু যুবক দিয়েছে। আল্লাহ পাক এদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ পাক এদেরকে জান্নাতের মেহমান বানাক। অথচ আপনি আমি, অতএব সাধারণ যারা আছেন তাদেরকে বলবো, এই সুন্নি ওয়াহাবি কৌমি আলিয়া, এই আপনার মাযহাবি লামাযহাবি, তারপরে হানাফি হাম্বলি মালিকি শাফি, এই নিজেদের মধ্যে একে অপরের কাদা ছোড়াছুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি, ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি। আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি। আপনি যে কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি, সেই কোরআন মানি। তাইলে এত ভেদাভেদ, এত দ্বন্দ্ব কিসের? ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইখতিলাফ করে দিন শেষে ক্ষতি হচ্ছে কার, ফায়দা হচ্ছে কার? আমাকে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এ সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করুন। তো আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদের গুনাহগুলোকেও মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত ইখতিলাফ থেকে, এই সমস্ত কাদা চোরাচুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করবার তৌফিক দান করুক। বলেন আমিন। ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন। এই ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি, অনেকে দোয়াটাকে অনেক ছোট মনে করি। ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত কি উচিত না? আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। হে আল্লাহ এই এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন। এই এলাকার কবরবাসীদেরকে, আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন, জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আল্লাহ আমার আব্বা নেই, যাদের আমার মতো বাবা মা নেই, তাদের কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا رؤوف، يا هنان، يا منان، يا رحيم، يا رحمن، يا غفور، يا غفار، يا عزيز، يا جبار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله.